রহমতের নবী করে পাঠিয়েছেন। জিবরিল রে শোনো, জিবরিল শোনো, আমার তায়েফবাসীকে তুমি কিছু করো না, আমার আল্লাহর কাছে অর্ডার দাও, আমার আল্লাহর কাছে বলে দাও আমি আল্লাহ পাকের নবী বললাম, আমি আল্লাহ রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কি দয়ার নবী। নবীজি বলছেন, হে জিবরিল আমি মাফ করে দিলাম, তারা আজ আমাকে মানছে না, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যে ওর সন্তানরা হয়তো আমাকে মানবে। এই হলো আমার আপনার নবী। কিন্তু বাবা, এই নবীকে মক্কা থেকে যখন চলে যায়, এই নবীকে তখন আপনার তায়েফে চলে গেছে, তাও কাফেররা ক্ষান্ত নয়, হাঁপিয়ে যায় নাই, আরও মারের পরিকল্পনা। কি? নবীজির আপনার এই যে ঘরে নবীজি আরাম করতেন, পেয়ারা নবীর হুজরাখানায়, সব কাফের আপনার চতুর্দিক থেকে ঘিরে বসেছে যে মুহাম্মদকে কি করে মারা যায়, কিভাবে মারা যাবে। নবীজির ঘর ঘিরাও করে একেবারে যে নবীজি বার হবেন সেই রকম জায়গা নাই। কি গো, নবীজির ঘর ঘিরাও করা হয় নাই? হয় নাই? হয়েছিল। কিন্তু সেই নবীকে শেষ করতে পেরেছিল বাবা? বলেন, পারেন নাই। সুবহানাল্লাহ বলুন। এই কুদরতের মালিক কার? বলুন, আল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, তোমার কুদরতের মালিক কোনো শেষ নাই, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। কুদরতের মালিক আল্লাহ। আল্লাহ চেয়েছেন আমার নবীর তুই কিছু ক্ষতি করতে পারবি না। আল্লাহ আল্লাহ, নবীজির ঘর ঘেরাও। কিভাবে নবীজি বার হবেন? যার কেউ নাই তার আল্লাহ আছে, তাই কিনা গো? হ্যাঁ, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। একটা বাদশার 3টে বউ ছিল, 3টে। তো বাদশাহ এলান করছে, এই রানী 3জন সামনে এসো। 3জনকে সামনে ডাকা হলো, শোনো আমার গোডাউনে যত মাল আছে তোমরা দৌড়ে ছুটে চলে যাবে, যে যে মালের উপর হাত রাখবে ওই মাল তার, ওই মালগুলো সব তার। এবার মেয়েদের আপনার একটু সোনা দানার উপরে একটু লোভ লালসা বেশি আছে। প্রথম স্ত্রী চলে গিয়েছে, প্রথম রানী গিয়ে আপনার স্বর্ণ মুদ্রার বস্তা রয়েছে, আগে তো স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল, ওই বস্তার উপর হাত রেখেছে। প্রহরী পাঠিয়েছে একজন, এই দেখবি মিথ্যা বলছে না সত্য। সেই আপনার স্বর্ণ মুদ্রার যে বস্তা রয়েছে ওই বস্তার উপর হাত রেখেছে। প্রহরীকে বলছে তুমি দেখেছো? বলে জি দেখেছি, বস্তা তোমার। দ্বিতীয় স্ত্রী ছুটে চলে গিয়েছে, তত সোনা দানা হিরে আপনার সেই তার উপর হাত রেখেছে। তুমি দেখেছো? বলে জি দেখেছি, সব তোমার। এই ছোট রানী এ গোডাউনে না গিয়ে বা একবারে দৌড়ে গিয়ে বাদশার মাথায় হাত রেখেছে। কে? এই ছোট রানী। এই দৌড়ে গিয়ে বাদশার মাথায় হাত। এ বাদশাহ 3জনকে ডাকলেন, ডাকার পরে বলছে, হাগো এই 2জন গোডাউনে গিয়ে সোনা দানা নিল, তো তোমার তো একেবারে বুদ্ধি নাই দেখছি। কেন? তুমি কেন আমার মাথায় হাত দিলে? গোডাউনে গেলে তো তুমি নগদ মাল পেতে কিছু, তো তুমি গেলে না কেন? ছোট রানী বলছে, আচ্ছা জাহাপানা গোডাউনে মাল কি আপনার খালি 2 বস্তায় ছিল নাকি আরও আছে? বলছে, পাগলি 2 বস্তা কেন থাকবে রে, গোডাউন ভর্তি মাল আছে। তো ওই 2 বস্তা বাদ দিয়ে যেগুলো অবশিষ্ট আপনার মালগুলো, ওগুলো কার? যে আমার। তা আপনি বলেছেন যার উপর হাত রাখবে সেটাই তার, তা আমি আপনার উপর হাত রেখেছি, অতএব আপনি আমার হয়ে গেলেন। তো আপনি আমার যদি হয়ে যান তো মালগুলো কার হইল? কথা বুঝেন নাই? হ্যাঁ, অতএব আমরা আল্লাহকে ভয় করে যা কিছু করব আল্লাহর ভয়ে, যা কিছু করব আল্লাহর জন্য না কার জন্য গো? হ্যাঁ, কথা হরিপুরের লোকে কথা বলে না নাকি? হ্যাঁ, জোরে বলুন ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে। এই আল্লাহর জন্য কিন্তু লোক আবার চালাক আছে, কোনোদিন নামাজ নাই, কোনোদিন নামাজ পড়ে না। কি বুঝলেন? মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই নতুন বিহাই এসেছে, এই নতুন বিহাই যখন আপনার এসেছে, এবার এই তার মানে বুড়ির মাকে বলছে তাড়াতাড়ি পাঞ্জাবিটা দিয়ে দাও, পাঞ্জাবি দাও, নামাজটা পড়তে যাব, নামাজ পড়ে আসি।
এমনি এটি মন মনে ভাবছে আল্লাহ জীবনে তো শুক্রবারে বলেও তো জুমার দিনে যাওয়াতে পারি নাই, আজকে আবার হঠাৎ করে নামাজ পড়তে যাবে। ফেরেশতারা বলছে পাগলি বুঝবি না, ওই নামাজ আল্লাহর জন্য না, ওই বিআইয়ের নামাজ হচ্ছে এটা। এমন লোক আছে কি নাই বলেন? নাই, লোক দেখানো জিনিস। আমরা যেটা করব আল্লাহর জন্য। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো এই নবীজিকে ঘর ঘিরেছিল বাবা, শেষ করতে পারে না, শেষ করতে পারে নাই। আল্লাহ পাক কেমন হিফাজত করেছেন এটা জেনে রাখেন। কেমন হিফাজত করেছেন, কিভাবে? আল্লাহ পাক হযরতে জিবরিলকে পাঠালেন। জিবরিল, দেখছো না শত শত কাফের আমার নবীর ঘরকে ঘেরাও করেছে, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আল্লাহ পাক এলান করলেন, ওগো জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যাও। আয় আল্লাহ, আমি কি খবর নিয়ে যাব একবার বলুন, আমি কি এসএমএস দেব একবার বলুন। জিবরিল রে, আমার নবীকে আজকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলো। জিবরিল, আমার নবীকে আজকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলো। আল্লাহ নবীর ঘরে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নবী গো, আমি জিবরিল আসলাম, আপনার কাছে এসেছি। নবী, কি কারণে একবার এসেছো বলো। বলে ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল, আমার আল্লাহ পাক এসএমএস দিলেন আজকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। নবী, কাফেররা আপনার ঘর ঘিরে রেখেছি। আল্লাহ নবী বলেন, জিবরিল আমি কিভাবে বার হব বলো, আমি কিভাবে এখান থেকে বাইর হব, একটু রাস্তাখানি বলে দাও। জিবরিল রে, আমার আল্লাহ যেমন এসএমএস করে পাঠিয়ে দিয়েছেন তেমনি আমার আল্লাহ এর নিরাপত্তা রাস্তা বলেছেন। বলে জি হ্যাঁ। বলে কি বলবো একবার বলো। আল্লাহ বলে, বন্ধুরে চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে ওহী পাঠিয়ে দিলাম। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ওগো জিবরিল, আমি আল্লাহ তাআলা এলান করলাম, আমার নবীকে শোনাইয়া দাও। এক মুষ্টি বালি নিয়ে আমার আল্লাহ পাকের নবী আমার বন্ধুকে বালির উপর ফুঁক দিতে বলবা। ওগো জিবরিল রে, আমার আল্লাহ পাকের নবী আমার বন্ধু খালি বালিতে ফুঁক মেরে দেবে, আমার নবী ছড়িয়ে দেবে, আমি আল্লাহ পাক সমস্ত বালিগুলো সব কাফেরের চোখের কোনায় কোনায় পৌঁছে দেব। নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি খালি এইটা পড়ুন, পড়ে আপনি ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনি খালি ছিটিয়ে দিবেন, আর সমস্ত কাফেরের চোখ অন্ধ করার দায়িত্ব আপনার আল্লাহ আপনার বন্ধু নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন বার হবেন, বিছানায় ধারে কে থাকবে? সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবীজির জামাই। আলী, আমি আজ চলে যাব, মক্কার লোক আমাকে থাকতে দিল না, আমার বিছানায় ঘুমিয়ে পড়ো, আমার বিছানায় ঘুমিয়ে পড়বে, মদিনায় তোমার সাথে দেখা হবে, মদিনায় তোমার সাথে দেখা হবে। কেমন সাহাবা দেখুন, নবীজিকে মারতে এসেছে, নবীজি বলছেন নির্দ্বিধায় বিছানায় ঘুমিয়ে পড়ছে, নির্দ্বিধায় বিছানায় শুয়ে পড়ছে। নবীজিকে কেমন ভালোবাসতেন। সাহাবারা মনে করতেন নবীর জন্যে জান দেওয়াকে তারা সৌভাগ্যবান বলে মনে করতেন। আমাকে আপনাকে জান দিতে হবে না, জান দেওয়ার দরকার নাই, আশিকে রসুল হব, নবীকে ভালোবাসবো, আল্লাহকে মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর গতি কিন্তু বাপ সেই রকম হয়েছে না। জি, একটু আওয়াজ দেবার তাকবীর শুরুতে দিব, আল্লাহু আকবার একবার আল্লাহর আরশ পর্যন্ত যেন পৌঁছে যায়। জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আল্লাহ নবী হযরতে আলীকে বলছে তুমি বিছানায় ঘুমিয়ে যাও। আলীকে জিজ্ঞাসা করেছিলেন একজন, আলী তুমি কোন রাতে ভালোভাবে ঘুমিয়েছিলে বলো দেখি, নিশ্চিন্তে একবারে। নবীজি হযরতে আলী বলছেন, যেই দিন আমার নবী আমাকে নবীর বিছানায় ঘুমাইতে বলেছিলেন আর এটা বলেছিলেন যে আমার সাথে তোমার মদিনায় দেখা হবে, আমি নিশ্চিত আমার আলীর কেউ ক্ষতি করতে পারবে না। নবীজির কথাগুলোকে তারা কিভাবে প্রাধান্য দিতেন বুঝতে পারছেন। সেই নবী আমার, ওগো আমার ভাইজান, বিশ্ব নবী যখন ঘর থেকে বার হলো বাবা, ঘর থেকে যখন বার হতে যাওয়া, জিবরিল
জিবরিল একটুখানি আমাকে রাস্তা বলে দাও। নবী গো, আমার আল্লাহ আপনাকে এই রকম খবর দিয়ে পাঠিয়েছেন। ওরে ভাই রে, আল্লাহ পাকের নবী এই পরে যখন দোয়া করলেন, যখন হাতে আপনার বালি নিয়ে যখন ছিটিয়ে দেওয়া, আমার আল্লাহ চোখের কাফেরের চোখগুলো অন্ধ করে দিলেন। বাবা, আল্লাহ নবী গুটি গুটি পায়ে হযরতে আবু বকরের ঘরের দরজা নক দিল। আবু বকর, আমি নবী আসলাম, একবার তুমি দরজা খুলে দাও। আল্লাহ নবী বিশ্ব নবীর আওয়াজ শুনে হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে বাবা দরজা যখন খুলে দিল, আবু বকর রে, আমি নবী এত গভীর রাত্রি বেলায় আসলাম। আবু বকর, তুমি কি একটু কি আরাম করো নাই? তুমি কি একটু কি ঘুমাও নাই? হুজুর